কোচ বিধানসভার কাজড়া অঞ্চলে আজকে আপনারা লক্ষ্মী এলো ঘরে ফিল্মটি দেখালেন, বাংলা চলচ্চিত্রটি উন্নয়নের সাথে জড়িয়েছে তার কাহিনী, কি বলবেন এই বিষয়ে? মানুষকে আমাদের যে সরকার যে উন্নয়ন প্রতিনিয়ত করে চলেছে সেটা একবার মানুষের কাছে গিয়ে আমরা ঝালিয়ে নিলাম। মানুষের বিপুল সাড়া পেয়েছি আমরা। আগামী দিনে নিশ্চয়ই এই সাড়া আমরা ভোটের মাধ্যমেও পাবো, আমাদের আশা এটা। এবং যেভাবে প্রত্যেকটি বাড়িতে আমাদের সরকারের যে উন্নয়নমূলক কাজ রয়েছে সেগুলো যে সুবিধা যারা পাচ্ছেন বা এই ভিডিওর মাধ্যমে এখনও যদি কিছু মানুষ ছেড়ে আছে তারাও জানতে পেরেছেন, আমরা তাদেরকেও বলেছি আমাদের যে সহযোগিতা দরকার সহযোগিতা করব, তাদেরকে বিডিও অফিস নিয়ে যাব, তাদের যে ফর্ম যদি বাকি আছে সেগুলো ফিল আপ করে আমরা জমা করে দেবো, যাতে একটা মানুষও মমতা ব্যানার্জির উন্নয়নের বাইরে না যায়। আচ্ছা, দুয়ারে সরকার প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডারের অর্থ বৃদ্ধি, তার সাথে সাথে নতুন একটা প্রকল্প যুবসাথী ব্যাপক সাড়া পড়েছে, কী বলবেন এই বিষয়ে? যুবসাথী একটা ছেলেদের মধ্যে বা যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় না এরকম একটা গ্যাপে ছেলে মেয়েদের মধ্যে ছিল যে সরকার আমাদের কথা ভাবেনি, আমাদের কথা ভাবেনি। কিন্তু সঠিক সময়ে মমতা ব্যানার্জি আমাদের নেত্রী তিনি উপলব্ধি করেছেন যে এটাও একটা দরকার, যে যেসব ছেলেরা পড়াশোনা করছে বা প্রতিযোগিতামূলক যে চাকরির যে ইয়েতে পরীক্ষা দিতে যাচ্ছে তার জন্য তাদের যে অনেক গরিব মানুষ রয়েছে, অনেক বেকার ছেলেরা যারা তাদের হাত খরচার যে অসুবিধা হচ্ছে, সঠিক সময়ে কিন্তু আমাদের নেত্রী ঠিক সিদ্ধান্ত নিয়েছেন যে যুবক যুবতীদেরও এই যুবসাথীর আওতায় নিয়ে আসা। তো তারও সুফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক প্রত্যেকটি ব্লক, শুধু আমাদের ব্লক নয়, আমরা টিভি বা খবরের সমস্ত চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটি ব্লকে যুবক যুবতীদের যে সাড়া, মমতা ব্যানার্জির যে উপর যে আস্থা, সেই আস্থা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। কী নাম আপনার? মলয় চক্রবর্তী।